একটি নিউজ দেখা যাচ্ছে যে গত এক বছরে একটি ওষুধ কোম্পানি প্রায় 1000 কোটি টাকার শুধুমাত্র গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি করেছেন। কেন কেন আমাদের দেশের মানুষের এত গ্যাস্ট্রিকের ওষুধ লাগছে? কখনো মাথায় আসে নাই। ওষুধ মাত্রই সাইড ইফেক্ট থাকে, অথচ আমাদের অনেকেরই ধারণা গ্যাস্ট্রিকের ওষুধের কোনো সাইড ইফেক্ট নাই। সাইড ইফেক্টগুলো আমি আমার আরেকটা ভিডিওতে বলেছি। আজকে বলবো কেন আমাদের এই অতিরিক্ত পরিমাণের গ্যাস্ট্রিকের ওষুধ লাগছে। প্রথম কারণ হলো আমাদের লাইফস্টাইল। আমাদের দেশে আমরা যারা আছি, আমরা প্রচুর পরিমাণে তেল জাতীয় জিনিস খাই, খাবারে অতিরিক্ত মশলার ব্যবহার করি। এই যে ঝাল, স্পাইসি ফুড, এটা আমাদের পেটের মধ্যে গ্যাসের পরিমাণটা বাড়ায়, এবং যার জন্য আমরা অনেকেই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াটা খুব প্রেফার করি। যদিও এটার জন্য কিন্তু আসলে গ্যাস্ট্রিকের ওষুধ লাগে না। এটার জন্য প্রথম দিকে আমরা যেটা বলি ডমপেরিডন, অথবা কিছু সিরাপ থাকে, এই সিরাপগুলো আমরা খাওয়ার জন্য বলি। এবং কিছু কিছু খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা, এই যে মশলা জাতীয় খাবার, ঝাল জাতীয় খাবার, ফাস্ট ফুড, এগুলো বাদ দেওয়া। সিঙ্গারা, সমোসা টাইপের যেগুলো দোকানে যেগুলো তেল দিয়ে ভাজা হয়, ডুবো তেলে ভাজা খাবার, এই খাবারগুলো বাদ দেওয়া। এটা আমরা অনেকেই করি না। এটা করলে কিন্তু আমাদের সমস্যা 50 ভাগ বা 60 ভাগ সমাধান এখানেই চলে যাবে। যারা ধূমপান করছেন, ধূমপান ছেড়ে দেন। চকলেট, কফি, চা, এগুলো কিন্তু বাড়ায়, এগুলোর পরিমাণ কমিয়ে দেন। দেখবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে না। এই গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান কিন্তু ওষুধ না, সমাধান আপনার লাইফস্টাইল পরিবর্তন করা। লাইফস্টাইল যদি পরিবর্তন করতে না পারেন, আপনার কিন্তু এই গ্যাস্ট্রিকের ওষুধ লাগবে, এবং তার সাইড ইফেক্ট হিসাবে আপনার হাড় ক্ষয়, রক্ত শূন্যতা, কিডনির সমস্যা, এইগুলো কিন্তু দেখা দিতে পারে। কাজেই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার আগেও আপনারা চেষ্টা করবেন চিকিৎসকের পরামর্শ নিতে এবং অপ্রয়োজনীয় ওষুধ ছেড়ে দিতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।